এক দাদা ডাক্তারখানায় গেছেন। ডাক্তারখানায় গিয়ে ডাক্তারবাবুকে বললেন, ডাক্তারবাবু আমার শরীরটা কিরকম যেন লাগছে, একটু দেখুন তো ডাক্তারবাবু। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে স্টেথোস্কোপ দিয়ে অনেক রকমভাবে জিভ দেখলেন, চোখ দেখলেন, কান দেখলেন, নাক দেখলেন, কিন্তু রোগটা ধরতে পারছিলেন না। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি ঝাল মশলা দেওয়া খাবার বেশি খান না তো? না 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 না, আমি ওসব খাই না, আমার বউ ওসব ঝাল মশলা বেশি খেতেই দেয় না। আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনি মদ টদ খান? না না, কখনোই না, কখনোই না, এই জন্য তো আমি কোনো পার্টিতে যাওয়াই বন্ধ করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি সিগারেট? না 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 না, সেই কোন কলেজ জীবনে দুই একটা বন্ধুর পাল্লায় পড়ে দু একবার টান দিয়েছি, আর আমি ওসব ধারে কাছে যাই না। তাহলে আপনার চরিত্র দোষ, এই যেমন চরিত্র দোষ মানে এই যেমন ধরুন এই জুয়া খেলা, রেস খেলা, বা অন্য কোনো বৌদির সাথে পরাকিয়া টরাকিয়া করা। সে কি বলছেন ডাক্তারবাবু? না 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 না, আমি আমার বউ ছাড়া আর কোনো মহিলার সাথেই কোনো রকম মেলামেশাও করি না, কোনো রকম নেশা টেশাও করি না, ঝাল মশলাও কিছু খাই না, খুব রয়ে শুয়ে আমি চলি। তাও আমার শরীরটা এরকম হলো কেন বলুন তো? তখন ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে চিন্তা টিন্তা করে গম্ভীর স্বরে বললেন, তাহলে আপনি কিসের জন্য আর বাঁচতে চাইছেন বলুন তো? কেন ডাক্তারবাবু? ওই তো বলছি, কিছুই তো আপনি করেন না, কিছু খান না, কোনো কিছু আনন্দ ফুর্তিও করেন না, তাহলে আপনি এতদিন বাঁচতে চাইছেন কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না।